সত্যি কথা বলতে গেলে দেখো, যদি আমি তোমাকে সত্যি কথাটা বলি তুমি বিশ্বাস করবে না। নামটা এসছে, বাইপাসে গাড়ি চালাচ্ছিলাম রাত্রিবেলা, গল্প লেখা হয়ে গেছিলো, কনসেপ্ট লেখা হয়ে গেছিলো। আচ্ছা, আমি নামে একটু কাঁচা, নামে কাঁচা বলতে গেলে আমি নাম ভুলেও যাই আর নাম দিতেও পারি না কাউকে। তো রাত্রিরে গান শুনতে শুনতে হঠাৎ করে ইউটিউব চালালো, খেলাঘর বাঁধতে লেগেছি রবীন্দ্রসঙ্গীত। হঠাৎ করে মুখ থেকে বেরোলো এই সিনেমার নামটা খেলাঘর বাঁধতে লেগেছি লাগাই। খুব অ্যাপ্ট, কারণ হচ্ছে দেখো 3 জেনারেশনের কথা হয়েছে। দাদু দিদার নিজের খেলাঘর, তারা নিজেরা বেঁধেছে, মানে নিজের জীবনটাকে বেঁধেছে। মা বাবা নিজের খেলাঘরটাকে বাঁধছেন, আর আজকের বাচ্চারা নিজের জীবনটাকে বাঁধছে। আর এখানে সবাই ভাবছে তার খেলাঘরটাই সঠিক। কতটা সঠিক কতটা ভুল ওইটা তো সময় বলবে। ঠিক, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। শুনতাম বাবা বলতো সবসময়, শোন অনেস্ট হয়ে কাজটা করবি। আজকে হয়তো অনেস্ট ছিলাম বলেই কাজটা হলো। খুব ভালো, মানে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম যে সিনেমা বানানোটাই সব কিছু না। সিনেমা বানানোর সাথে সাথে তোমাকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু শিখতে হবে। কীভাবে কী চলে, কীভাবে কী এগোয়, কীভাবে কী এগোয় না, এগুলো সব বুঝতে হবে, জানতে হবে। গান খেলাঘর বাঁধতে লেগেছি, রবীন্দ্রসঙ্গীতটাকে রাখা হয়েছে 2 রূপে। একটু একটা মডার্ন টেক নেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু কিছু বদলানো হয়নি। দয়া করে আমি এইটুকু হাত জোড়েই বললাম, কেউ রাখবেন না। আর আরেকটা একদম বাউলের উপরে ট্রাই নেওয়া হয়েছে এটাকে, খুব নর্মালভাবে। আর আরেকটা ছড়া আছে, একটা ছোট্ট বাচ্চার ছড়া আছে, যদি দেখে থাকেন একটা খুব ছোটো বাচ্চা আছে, ওর পরে ওর একটা ছড়া আছে। ওই ছড়াটা একটা পাজল, যদি অডিয়েন্স ভালো করে দেখে বা শোনে, ছড়াটা একটা পাজলটা হচ্ছে ও লাস্ট কথাটা এটাই বলে যে জানতে হলে দেখতে হবে, খেলাঘর বাঁধতে লেগেছি। আমি আরেকটা ছোট্ট কথা বলতে চাইবো, যদি তুমি অ্যালাউ করো। ওইটা হচ্ছে একটা গ্রুপকে কেউ ডাকে না, ওটা হচ্ছে আমাদের পোস্ট প্রোডাকশনকে আমি একটু ডাকতে চাইবো, যদি তুমি অ্যালাউ করো। তাপসদা একদম দাদার মতন ফলির কাজ করেন, আর ফলিটা না হলে না ওই আসল জুতোর আওয়াজ, ড্রয়ারের আওয়াজ এইসব পাবে না। আর অতনুদা আমাদের পোস্ট প্রোডাকশন হেড ছিলেন এই সিনেমার। এই সিনেমার ব্যাপারে যতটা আমি জানি অতটা এরাও জানে। আর আমি এদের কাছ থেকেও যতটা আমি জয়দা, বাসবদি বা পার্থদার কাছ থেকে শিখেছি, অতটাই আমি ওনাদের কাছ থেকেও শিখেছি। কেন কি আমি পোস্ট থেকে শিবকে আমরা পেয়েছি, প্রথম থেকেই শিব আমার সঙ্গে খুব একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, একটা হোমলি অ্যাটমসফিয়ারের মধ্যে কাজ করেছে। অনেক প্রবলেম এটার মধ্যে, অনেক কিছু এসছে, মানে প্রবলেম এসছে, অনেক কিছু সমস্যার মধ্যে, জটিলতার মধ্যে ছিলাম, তো সেখান থেকে ওভারকাম করেছি কাজটা। তো আজকে রিলিজ হয়েছে, এটা আমাদের কাছে খুবই আনন্দের যে একটা জিনিস রিলিজ হচ্ছে পিভিআর আইনক্সে, এইরকম একটা প্ল্যাটফর্মে। তো সাফল্য পাক সিনেমাটা, আমি এই প্রার্থনাই করি, আর শিব আরও বড় হোক। আমি একটা কথা বলবো, শিব খুব ভালো ছেলে, আমার ভাই। তো বলছিল না যে সবাইয়ের কাছ থেকে শিখছি, অনেকের নেওয়ার ক্ষমতা থাকতে হয়, তো শিবের নেওয়ার ক্ষমতা আছে সবাইয়ের কাছ থেকে, সেই জন্য শিখছে। তো ওর সেই অভিজ্ঞতা আছে ছবি কী করে বানানো যায়। তবে যতক্ষণ না বেশি ছবি করবে ততক্ষণ তো অভিজ্ঞতা হবে না। তো ফার্স্ট ছবি করেছে, আমার তো মনে হয় খুব খারাপ ছবি বানায়নি, ভালোই ছবি বানিয়েছে। তো আমি বলছি না যে অন্য ছবির সঙ্গে তুলনা করছি না, এই ছবিটা একদম সম্পূর্ণ আলাদা ছবি। তো সবাই দেখুন, ভালো ধারণাটি আসে যে প্রথমে ফার্স্টে শিবাজিদা আমাকে ডেকে বলেন যে দেখ, এমন কিছু একটা রচনা করতে হবে, এমন কিছু একটা ক্রিয়েট করতে হবে যেটা বর্তমান, যেটা প্রেজেন্ট সময়, যেটা বর্তমান সময় খুবই প্রাসঙ্গিক, যেটা প্রতি ঘরে ঘরে হচ্ছে। এবং সবথেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ফোন অ্যাডিকশন। এবং বাচ্চাদের প্রতি ঘরে ঘরে যে জিনিসটা দেখা যায়, যে মানে শোয়া থেকে শুরু করে খেতে, মানে খাওয়া, বসা, পড়ার সময় ফোন, পড়ার সময় তো ফোন আছেই, সেটা নিয়ে আর নতুন কিছু করে বলার নেই। মানে শোয়া, বসা, পড়া, এমনকি টয়লেটে পর্যন্ত ফোন নিয়ে যায়। তো এই সমস্যাটা আমরা নিজেদের ঘরে দেখেছি। তো সেই থেকেই নতুন কনসেপ্ট জন্ম নেয় যে খেলাঘর বাঁধতে লেগেছি সিনেমাটা, এই নিয়েই কনসেপ্ট তৈরি করা হবে। যে বর্তমান সময়ে যে নাতির এবং যে 70-এর দশকের যে দাদু, 70-এর দশকের দাদুর পার্সপেক্টিভ কি, যখন নাতিকে দেখা যাচ্ছে যে ক্রমশ ফোনের মধ্যে ডুবে যাচ্ছে। দাদুর সময় তো ফোন ছিল না, তাই বলে সেই সময় কি মজা ছিল না, সেই সময় কি টাইম পাস ছিল না, সেই সময় কি বন্ধুত্ব ছিল না? ছিল তো অবশ্যই। তো সেই ক্ষেত্রে খেলাঘর বাঁধতে লেগেছি মেন কনসেপ্ট এটাই, যে বর্তমান যুগ আর সেই 70-এর যুগের একটা তুলনামূলক বিশ্লেষণ, যেটা দেখেই মানে দর্শকরা বলতে পারবে, আরে এই তো
এই সমস্যাটার ব্যাপারে এতক্ষণ বলা হয়নি কেন? আমরা তো 70-এর দশক 80-র দশক থেকে এসেছি, মানে যারা দাদুরা 70-80-র দশক থেকে এসেছি, তাই বলে কি আমরা সেদিন মজা করিনি? বা নাতিকে বলবে এই দেখ এই সময় আমরা এই রকম মজা করেছি, সেই নিয়ে এই কনসেপ্টটা তৈরি করা। খুব খেতে ভালোবাসে প্রীতম দায়গুপ্ত। তারপরে আছে আমাদের কল্যাণী, প্লিজ। তারপরে সুজয় সান্যাল, ট্যাবা। আর দুজনের নাম না নিলে হবে না। বিদ্যুৎ, ধ্রুব, চলে আসো। তো নেই মিতা, প্লিজ। স্ক্রিন রাইটার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। পোস্ট প্রোডাকশন থেকে আমি ফলি তাপসদা করেছেন, তাপসদা প্লিজ। পোস্ট প্রোডাকশন হেড যে আছে আমাদের অতনদা। আমি কাউকে বলছি, হ্যাঁ বলছি। আচ্ছা, সিঙ্গিং টিম, সিঙ্গারদের। আর এই হ্যাঁ, আমি একজনকে ভুলে গেছি, সুমন বাসী। লোকেদের বলবে যাতে আরো আসে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি সবার ভালো লেগেছে সিনেমাটা, দেখবেন। থ্যাংক ইউ। আজকে দিলীপদা বলাতে আজকে হঠাৎ করে হাসপাতালে এসে বললো আজকে আসতেই হবে, হাসপাতাল ছেড়ে চলে এসেছে এখানে অ্যাডমিট ছেড়ে। সত্যি প্রথম থেকে দেখছি ইয়ং ডিরেক্টরের এত সুন্দর নির্দেশনা, অ্যাজ ওয়েল এজ ইয়ং আর্টিস্ট প্রেমা কল্যাণী, সত্যি মানে দাঁত কাটার মতো। কিছুদিন আগে ফিলোস্কোপের সমীরণের পিকচারের প্রিমিয়ারে এসেছিলাম, ঠিক আছে? সত্যি বাই সিইং অল অফ ইউ we are really proud of our young generations and আশা করি খুব সবাই খুব এনজয় করেছে এবং আগামীতে এদের কাজ আরো সুন্দর হবে, আরো ভালো হবে। দিস বেস্ট অফ লাক ফর অল অফ ইউ। আচ্ছা, যাকে ছাড়া এই সিনেমাটা হতোই না, যে হচ্ছে আমাদের গাইডিং স্টার, সে নিজে সবার ব্যাপারে বললো, কিন্তু তার ব্যাপারে আমরা বলছি প্লিজ গিভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্য